আসসালামু আলাইকুম। গেম চেঞ্জার রিশাদ হোসেন দুর্দান্তভাবে লাহোর কালান্দার্সকে ফাইনালে নিয়ে গেলেন। লাহোর কালান্দার্স কেন রিশাদ হোসেনকে আরব আমিরাতের ম্যাচ শেষ হওয়ার পর তাকে দলে নিয়ে এসেছে তার প্রমাণ কিন্তু দিল রিশাদ হোসেন। ব্যাক টু ব্যাক একেবারে 2 উইকেট নিয়ে গেম একদম এখানেই শেষ করে ফেলল ইসলামাবাদ ইউনাইটেডের। সো রিশাদ হোসেন কি এক্স ফ্যাক্টর সেটা বুঝিয়ে দিলেন, কিন্তু আমাদের জাতীয় দলে এসে রিশাদকে হয়তো আমরা ঠিকঠাক কাজে লাগাতে পারতেছি না, তাই তো হয়তো এরকম গেম চেঞ্জার হতে পারছে না। কিন্তু লাহোর কালান্দার্সকে ফাইনালে যেভাবে তুললেন রিশাদ হোসেন, নিশ্চিত রিশাদ হোসেন আগামী বছরও লাহোর কালান্দার্স চাইবে তাকে না ছেড়ে রাখতে। কিন্তু দুঃখের বিষয় সাকিব আল হাসান এই ম্যাচও একটু ফ্লপ থাকলেন। বোলিংয়ে কোনো উইকেট না পেলেও 3 ওভারে 27 রান দিয়েছেন, কিন্তু ব্যাটিংয়ে ছিলেন সুপার ফ্লপ। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মারার পর আজকেও 2 বলে 0 রান করলেন, মানে ব্যাটিংয়ে এখনও সাকিব আল হাসান সেভাবে ফুটে উঠতে পারছেন না। অপরদিকে রিশাদ হোসেন 2টা বল খেলে 5টা রান করেছেন, নট আউট থেকেছেন। কিন্তু আমাদের যেটা মেইন প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্লেয়াররা কেমন পারফরমেন্স করলো, কি পারফরমেন্সের কারণে লাহোর কালান্দার্স ফাইনালে গেল। লাহোর কালান্দার্সকে কি চেপে বসলো যে বাংলাদেশের 3টা প্লেয়ারকে নিতে হবে। সো বাংলাদেশের 3টা প্লেয়ার নেওয়ার পর 2টা প্লেয়ারকে আজকে তুলে ফেললো। মেহেদী মিরাজকে সাইড লাইনে বসিয়ে রাখলেও মেহেদী মিরাজ হয়তো ফাইনালে উঠেও যেতে পারেন যদি কোনো মিরাক্কেল ঘটাতে চায় লাহোর কালান্দার্স। শাহিন আফ্রিদির এই টিম প্রথমে 202 রানের মতো বড় একটা স্কোর করে ফেলে এবং সেখানে ইসলামাবাদ ইউনাইটেডকে 107 রানে গুটিয়ে ফেলে। আর তার মূল নায়কও কিন্তু রিশাদ হোসেন। কি দুর্দান্ত স্পেল! একটা ওভারে যখন পরপর ছক্কা গেল, এক বলে ছক্কা খাওয়ার পর পরের বলে উইকেট, আবার ছক্কা গেল, আবার উইকেট। তো এইরকম বোলারকেই তো চাইবে দল। তো রিশাদ হোসেন পাকিস্তান মারাচ্ছেন, রিশাদ হোসেন লাহোর কালান্দার্সকে যেভাবে সাপোর্ট দিলেন এবং লাহোর কালান্দার্স যেভাবে সার্ভিস পেল রিশাদ হোসেন থেকে, সো রিশাদ হোসেন এক্স ফ্যাক্টর এবং রিশাদকে তারা যেভাবে রাশিদ খানের রিপ্লেস হিসাবে নিয়েছিল এবং সেই হিসাবে রাশিদ খানের জায়গা বলা যায় যে মোটামুটি পুরো পূরণ করতে পেরেছেন আমাদের রিশাদ হোসেন। শুধুমাত্র সাকিব আল হাসান যদি ব্যাটে পারফরমেন্স করতে পারেন তাহলেই হয়ে যায়। এখন ফাইনাল ম্যাচে লাহোর কালান্দার্স, ফাইনাল ম্যাচে যদি রিশাদ হোসেন কনফার্ম থাকবেন সেটা লিখে রাখতে পারেন, কিন্তু সাকিব আল হাসানের জায়গাটা কিছুটা হলেও নড়বড়ে থাকবে। কারণ সাকিব আল হাসান যদি সেখানে চান্স পেতে পারতেন, যদি ব্যাটটা আজকে ঠিকঠাক কথা বলতে পারতো। এখন সাকিবের জায়গায় মিরাজকেও ভেবে রাখতে পারে লাহোর কালান্দার্স ফাইনালে কোনো ম্যাজিক্যাল মোমেন্ট কিংবা বড় রকমের কোনো কিছু ঘটানোর জন্য মেহেদী মিরাজকে হয়তো টার্গেট করে রাখছে লাহোর কালান্দার্স যে এই ম্যাচে দেখে নাই সাকিবকে, যদি এই ম্যাচে সাকিব ঠিকঠাক ব্যাটে না পারে তাহলে ফাইনালে আমরা মিরাজকে নিয়ে আসবো সামনে, তখন মিরাজই হতে পারেন আমাদের জাদুর কাঠি। এখন মিরাজ হোক বা সাকিব হোক কিংবা রিশাদ হোক, যে উঠুক, যে 3জন প্লেয়ার আমাদের গেছে পিএসএল খেলতে লাহোর কালান্দার্সের হয়ে, আমরা চাইবো 3টা প্লেয়ারই যদি সুযোগ পায় 3টা প্লেয়ারই পারফরমেন্স করুক, পারফর্ম দেখায়। তবে 3টা প্লেয়ার সুযোগ পাওয়ার খুবই সম্ভাবনা কম, কারণ শ্রীলঙ্কার 2টা প্লেয়ার রাজাপাকসে এবং কুশল পেরেরা আজকেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। কুশল পেরেরা ফার্স্ট কয়েকটা ম্যাচ খেলতে পারেন নাই, কিন্তু এখন কুশল পেরেরা তার জাত চিনাচ্ছেন, যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার তিনি প্রমাণ দিচ্ছেন। তার অভিজ্ঞতার কারণে কিন্তু ঠিকঠাক আজকেও লাহোর কালান্দার্স দুর্দান্ত একটা পুঁজি পেল। সো 2টা প্লেয়ার কনফার্ম আমাদের থাকবে ফাইনালে।